Subscribe and press the bell icon to never miss another video of Bhakti Charu Swami. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayana Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayamudira Nashtaprayeshu Abhadreshu Nittam Bhagavata Sevaya Bhagavati Uttama Shloke Bhaktir Bhavati Nishchiti. Srimad Bhagavatam Saptam Skandha Pratham Adhyaya কোনটা কত নম্বর শ্লোক 31 কে আমাকে এটা দিয়েছে সপ্তম অধ্যায় সপ্তম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 32 নম্বর শ্লোক এটা কে দিয়েছে গুরু ওকে যাই হোক Anyway, ঠিক আছে 31 শ্লোক সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায় ভগবান সকলের প্রতি সমদর্শী শ্লোক 31 গোপ্যা কামা ভয়া কংস দ্বেষা চৈত্যাদয় নৃপা সম্বন্ধা বৃষ্ণয়ো স্নেহা यूयं भक्त्या वयं विभो गोप्य कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो नृपः सम्बन्धात् कृष्णयो स्नेहा यूयं भक्त्या वयं विभो गोप्य कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो नृपः सम्बन्धात् कृष्णयो स्नेहा यूयं भक्ता वयं विभो गोप्य कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो नृपः सम्बन्धात् कृष्णयो स्नेहा यूयं भक्ता वयं विभो कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो सम्बन्धात् कृष्णयो स्नेहात् भक्तो वयं विभुः कामाद् भयात् कंसो
माताजी गोप्य गोपीगण कामात् काम बशत भयात् भय बशत कंस राजा कंस द्वेषात् शत्रुता बशत चैत्र आदय शिशुपाल आदि नृपा राजागण सम्बन्धात् सम्बन्ध बशत वृष्णय वृष्णि व जादवगण स्नेहात् स्नेह बशत यूयम तोमरा पांडवेरा भक्ता भक्ति बशत वयम आम्रा विभो हे महाराज। अनुवाद हे महाराज युधिष्ठिर আমি আগে বলে নিই হে মহারাজ যুধিষ্ঠির গোপীগণ কামবশত কংস ভয়বশত শিশুপাল প্রভৃতি রাজাগণ শত্রুতা বশত যদুগণ সম্বন্ধ বশত তোমরা পাণ্ডবগণ স্নেহ বশত এবং আমরা ভক্তিবশত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছি। এখন বলো হে মহারাজ যুধিষ্ঠির গোপীগণ কামবশত কংস ভয়বশত শিশুপাল প্রভৃতি রাজাগণ শত্রুতা বশত যদুগণ সম্বন্ধ বশত তোমরা পাণ্ডবেরা স্নেহ বশত এবং আমরা ভক্তি বশত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছি। শিল প্রভুপাদের তাৎপর্য বিভিন্ন ব্যক্তি তাদের ঐকান্তিক বাসনা অর্থাৎ ভাব অনুসারে সাযুজ্য সালোক্য সামুক্য সারূপ্য সামীপ্য এবং শাস্তি এই 5 প্রকার মুক্তি লাভ করে। এখানে বর্ণনা করা হয়েছে যে গোপীরা কামবশত শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্তে পরিণত হয়েছিল, কারণ তাদের সেই বাসনা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রগাঢ় প্রেমের উপর আশ্রিত ছিল। যদিও ব্রজী গোপিকারা যেন পরকীয়া রসে পরপুরুষের সঙ্গে তাদের প্রেমের সম্পর্কজনিত কাম বাসনা ব্যক্ত করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো কাম বাসনা ছিল না। এটাই আধ্যাত্মিক উন্নতির বৈশিষ্ট্য। তাদের বাসনা কাম বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা জড়জাগতিক কাম ছিল না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সোনা এবং লোহার সঙ্গে চিন্ময় প্রেম এবং জড় কামের তুলনা করা হয়েছে। সোনা এবং লোহা উভয়ই ধাতু, কিন্তু তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের কামের তুলনা করা হয়েছে সোনার সঙ্গে এবং জড় কামের তুলনা করা হয়েছে লোহার সঙ্গে। কংস প্রভৃতি শ্রীকৃষ্ণের অন্যান্য শত্রুরা ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার শত্রুদের যে গতি প্রদান করেছেন তার বন্ধু এবং ভক্তরা কেন সেই গতি প্রাপ্ত হবে?
শ্রীকৃষ্ণের ভক্তেরা বৃন্দাবনে অথবা বৈকুণ্ঠে তার নিত্য পার্শ্বদত্ত লাভ করে সর্বদা তার সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করেন। তেমনি নারদ মুনি যদিও ত্রিলোকে বিচরণ করেন, কিন্তু নারায়ণের সঙ্গে তার প্রগাঢ় ভক্তি সম্পর্ক রয়েছে ঐশ্বর্যকর। বৃষ্ণীয় যদুদের এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পিতামাতার শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, কিন্তু বসুদেব এবং দেবকীর সঙ্গে সম্পর্ক থেকে বৃন্দাবনের নন্দ যশোদার সম্পর্ক অধিক শ্রেষ্ঠ। গোপ্যা কামাৎ ভয়াৎ কংস দেশাৎ চৈত্যাদয় নৃপা দেশাৎ চৈত্যাদয় নৃপা সম্বন্ধাৎ বৃষ্ণয় স্নেহান জুয়ং ভক্তা বয়ং। হে মহারাজ যুধিষ্ঠির, গোপীগণ কামবশত, কংস ভয়বশত, শিশুপাল প্রভৃতি রাজাগণ শত্রুতাবশত, যদুগণ সম্বন্ধবশত, তোমরা পাণ্ডবেরা স্নেহবশত এবং আমরা ভক্তিবশত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছি। এখানে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে নারদ মুনির আলোচনা হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে শিশুপাল আদি রাজারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রতি হিংসা করাচ্ছে, কিন্তু তবুও তারা কিভাবে মুক্তি লাভ করবে। আমি এটা দেখছি। মহারাজ যুধিষ্ঠির, এখানে আমি পড়ে যাচ্ছি এটা, মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন নারদ মুনিকে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, ভগবানের প্রতি অত্যন্ত বিদ্বেষী হওয়া সত্ত্বেও অসুর শিশুপাল যে ভগবানের দেহে লীন হয়েছিল তা অত্যন্ত আশ্চর্যজনক। মহান পরমার্থবাদীদের পক্ষেও এই সাজুজ্য মুক্তি দুর্লভ। তাহলে ভগবত বিদ্বেষী শিশুপাল তা লাভ করলো কি করে? হে মহামুনি, ভগবানের এই কৃপার কারণ জানতে আমরা সকলে অত্যন্ত উৎসুক। আমি শুনেছি যে পূর্বে বেন নামক এক রাজা ভগবানের নিন্দা করেছিল এবং তার ফলে সমস্ত ব্রাহ্মণেরা তাকে নরকে নিক্ষেপ করেছিল। শিশুপালেরও নরকে পতন হওয়ার কথা ছিল, তাহলে সে ভগবানের দেহে লীন হলো কি করে? দামঘোষের পুত্র পাপী শিশুপাল বাল্যকালে সেই অস্ফুট ভাষণ থেকে শুরু করে তার মৃত্যুর সময় পর্যন্ত কৃষ্ণের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে এবং তার নিন্দা করেছে। তেমনি তার ভ্রাতা দুর্মতি দন্তবক্র চিরকাল শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার দেশ প্রদর্শন করেছে। যদিও শিশুপাল এবং দন্তবক্র বারবার অব্যয়ে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ নিন্দা করেছে, তবুও তাদের জিহ্বায় শ্বেতপুষ্ট হয়নি এবং তারা অন্ধকার নরকে প্রবেশ করে। তাতে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। এইভাবে যখন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, তার উত্তরে নারদ মুনি কি বলতে বললেন? এখানে এই শ্লোকটা নারদ মুনির উক্তি। নারদ মুনি বললেন, ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে যেভাবে তার চিন্ময় তন্ময় হয়ে যায়, ভক্তিযোগের দ্বারা তা লাভ করা যায় না। সেটি আমার নিশ্চিত বিচার। আচ্ছা, নারদ মুনি এখানে, আচ্ছা আমি এখান থেকে পড়ছি। এর অতএব বৈরী ভাব অথবা ভক্তিযোগ, ভয়, স্নেহ অথবা কাম, এর যে কোনো একটি উপায়ের দ্বারা কোনো না কোনো ভাবে বদ্ধজীব যদি তার মনকে ভগবানে একাগ্র করে, তাহলে তার ফল একই হবে। কারণ ভগবান আনন্দময় হওয়ার ফলে শত্রুতা বা মিত্রতার দ্বারা কখনো তিনি প্রভাবিত হন। ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে যেভাবে তার চিন্ময়
যেভাবে তার চিন্তায় তন্ময় হয়ে যায়, ভক্তিযোগের দ্বারা তা লাভ করা যায় না, সেটি আমার নিশ্চিত বিচার। এখানে তারপরে বলা হচ্ছে, বহু ব্যক্তি পাপ কর্ম পরিত্যাগ করে গভীর মনোনিবেশ সহকারে কেবল শ্রীকৃষ্ণের চিন্তা করার ফলে মুক্তি লাভ করেছে। এই মনোনিবেশ কাম থেকে, দেশ থেকে, ভয় থেকে, স্নেহ থেকে, ভক্তি থেকে হয়ে থাকতে পারে। কেবল শ্রীকৃষ্ণে মনোনিবেশ করার ফলে যে কিভাবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় তা এখন আমি বর্ণনা করব। হে মহারাজ যুধিষ্ঠির, গোপীগণ কামবশত, কংস ভয়বশত, শিশুপাল প্রভৃতি রাজারা শত্রুতা বশত, যদুরা সম্বন্ধ বশত, তোমরা পাণ্ডবেরা স্নেহ বশত এবং আমরা ভক্তি বশত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে এই যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? একটা মস্ত বড় শিক্ষা আমরা পাচ্ছি। সেই শিক্ষাটা কি? যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়। যেভাবেই হোক না কেন মনটা কৃষ্ণে মগ্ন। মনের কাজ কি? মনের কাজ চিন্তা করে, তাই না? মন চিন্তা করে, ভাব মন দিয়ে ভাব। সেই মন কি করে? সেই মন দিয়ে কি করতে হবে? আমাদের মনটা এখন কোথায়? এই জড় জগতে আমাদের মনটা কোথায়? আমাদের মনটা বিষয়ে রয়েছে। বিষয় মানে ইন্দ্রিয়ের বিষয়। চোখ দিয়ে যেটা দেখছি, কান দিয়ে যেটা শুনছি, জিহ্বা দিয়ে যেটা স্বাদ গ্রহণ করছি, ত্বক দিয়ে যেটা স্পর্শ করছি এবং নাক দিয়ে যেটা ঘ্রাণ গ্রহণ করছি, সে তাতে মন রয়েছে না? মন কিসে রয়েছে? ইন্দ্রিয়ের বিষয়ে রয়েছে। চেতনা মনের মাধ্যমে এই ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। ধায়তে বিষয়ান পুংস। তার ফলে কি হচ্ছে? তার পরের লাইনটা কার মনে আছে? ভেরি গুড। সঙ্গস্তেষু জায়তে। চেতনা মনের মাধ্যমে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে, তার ফলে মন তার প্রতি আসক্ত হচ্ছে, সঙ্গ করছে। সংঘাত সঞ্জায়তে কাম। তার ফলে কামের উদয় হচ্ছে, মানে ওইটাকে ভোগ করার ইচ্ছা হচ্ছে। যে ইন্দ্রিয়ের যে অনুকূল যে সমস্ত বিষয়, সেগুলির জন্য আমরা কামনা করছি। কোন সুন্দর কিছু দেখলে আমরা সেটা উপভোগ করতে চাইছি, সেটাই হচ্ছে কাম। কামাৎ ক্রোধ অভিজায়তে। কামের ফলে ক্রোধ হচ্ছে, ক্রোধের ফলে সম্মোহ, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। এই সম্মোহের ফলে স্মৃতি বিভ্রান্ত হচ্ছে, আর স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ। স্মৃতি ভ্রষ্ট হওয়ার ফলে বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এইটি আমাদের জড় বিষয়ের প্রতি আসক্ত হওয়ার ফল, পরিণতি। মনটা বিষয়ের দিকে যদি যেতে দেওয়া হয় তাহলে তাই হয়। কিন্তু কি করতে হবে? সবই মন কৃষ্ণ পদারবিন্দে বিন্দয়। মন মনা ভব। ভগবান নিজেই বলছে, তোমার মন দিয়ে আমার চিন্তা করো। এখানে নারদ মুনি তার সেই কথাই বলছে, ভগবানের চিন্তার ফল। কংস কি করছিল? কংসের মনে, কংস সারাক্ষণ কৃষ্ণের চিন্তা করছে, সারাক্ষণ তার মনে কৃষ্ণের চিন্তা। এই কৃষ্ণকে কি করে মারবে? কৃষ্ণের প্রতি ভয় বশত সে সারাক্ষণ কৃষ্ণের চিন্তা করছে। ভয়া কংস।
তার ফলে লাভ হয়েছে। ভয়ের বশত যদি কৃষ্ণের কথা চিন্তা করা হয় তাহলে লাভ হয়, মুক্তি লাভ হয়। ভয়াত কংস, দেশাৎ, দেশ মানে শত্রুতা বশত। শিশুপাল সব সময় মনে করতো যে কৃষ্ণ ওর শত্রু, আর সবসময় কৃষ্ণের নিন্দা করত। এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছে, ও ছোটবেলায় যখন কথা বলতে শুরু করেছে তখন থেকেও কৃষ্ণের নিন্দা করেছে। আধো আধো কথা বলছে, হ্যাঁ, সেই আধো আধো কথা দিয়ে কৃষ্ণের নিন্দা করেছে, আর শেষকালে মৃত্যু পর্যন্ত সে কৃষ্ণের নিন্দা করে চলেছে। সেরকম সমস্ত রাজারাও, যারা যারা এই শিশুপাল এবং জরাসন্ধের অনুগামী ছিল, তারা সবসময় কৃষ্ণকে শত্রু বলে মনে করেছে, কৃষ্ণ নিন্দা করেছে। তার ফলে তারা মুক্তি লাভ করে গেছে। তারপরে কি বলছেন, আত্মীয়তার সম্পর্কে সম্বন্ধ যুক্ত হয়ে বৃষ্ণীরা, যাদবেরা কৃষ্ণের কথা চিন্তা করছে। স্নেহবশত তোমরা যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ ছোট ভাই, তাই জন্য তার প্রতি স্নেহ। আর নারদ মুনি বলছেন যে আমি ভক্তিবশত। এইভাবে ভগবানের চিন্তায় মগ্ন হলে আমাদের জীবন সার্থক হয়, আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তাহলে কংসর যে পাওয়া, শিশুপালের যে পাওয়া আর যুধিষ্ঠির মহারাজের পাওয়া কি একরকম হবে না। যারা এভাবে বিদ্বেষ পরায়ণ হয়ে শত্রুতার বশে যারা কৃষ্ণের চিন্তা করে, তাদের সাজুজ্য মুক্তি হয়, সাজুজ্য ব্রহ্মজ্যোতিতে লীন হয়, কৃষ্ণের সঙ্গে থাকার সৌভাগ্য হয়, তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়। কিন্তু যারা এইভাবে ভগবানের প্রতি স্নেহবশত, ভগবানের প্রতি আত্মীয়তা বশত, ভগবানের প্রতি প্রেম বশত, যেমন গোপীরা, যারা সারাক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকে, তারা ভগবত ধামে ফিরে যায়, ভগবত ধামে। সেই সূত্রে কিভাবে আমরা ভগবানের প্রতি অনুকূল হব, বৈরী ভাবাপন্ন হয়ে। এই কংস, শিশুপাল ইত্যাদির যে মনোভাব, সেটা শত্রুতার মনোভাব। ভগবানের প্রতি শত্রুতার মনোভাব যেন আমরা কখনো পোষণ না করি। এখানেই ভক্তের সঙ্গে ওই সমস্ত যারা ভগবত বিদ্বেষী তাদের পার্থক্য। ভগবত ভক্তরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের শরণাগত, দুঃখ কষ্টেও ভগবানের মহিমা কীর্তন। ভক্তের এই মহিমা, ভগবান তুমি দুঃখ দিয়েছ, ঠিক আছে, এটা তো আশীর্বাদ, দুঃখটা আশীর্বাদ। কেন, দুঃখে থাকলে তোমার কথা মনে হবে। যেমন কুন্তী দেবী কি বলছে, মহারাজ যদি একে কৃষ্ণকে কি বলছে, যে যখন এই দুঃখগুলো ছিল তখন সব সারাক্ষণ তোমাকে তোমার শরণাগত হয়েছিল। এখন তো সুখের সময় এসছে, এখন হয়তো তোমাকে মনে রাখতে পারো। সুখে থাকলে আমরা ভুলে যাই ভগবান, দুঃখে থাকলে ভগবানকে মনে করে। তাহলে যে ভগবানের ভক্ত, সে কি চাইবে, সুখে থাকতে চাইবে না দুঃখে থাকতে চাইবে? তার মনোভাব যেভাবেই হোক, ভগবানকে যেন সবসময় মনে রাখি, সবসময় যেন ভগবানের অনুগত হতে। হ্যাঁ, ভক্ত বলেন আমাকে দুঃখ দাও, ভগবানের ভক্তের মনোভাবকে দুঃখ সুখ তার কোনটি সে চায়। ভগবত ভক্তের মনোভাব সেবা। ভগবান যে পরিস্থিতিতে আমি থাকি না কেন, মম জন্মনি জন্মনীশ্বরে অবতার ভক্তি রবৈতে, যেন জন্ম জন্মান্তরে আমি তোমার সেবা করে যেতে পারি। এইটি হচ্ছে ভক্তের। মারবী রাখবি জয় ইচ্ছা তোমার, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আমি তোমার নিত্য দাস, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। দাসকে কখনো প্রভুর কাছে দাবি করতে পারে?
দাস কি দাবি করে কখন আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এটা না দিলে আমি করবো না কাজ বলে? সেই তো আজকালকার দিনে ওই সমস্ত দাসেরা যারা নিজেদের সবসময় প্রভু বলে বলি, তাদের দাবি আমাদের দাবি মানতে হবে, চলবে না চলবে না, তাই না? এই স্লোগান আমি এখানেও দেখছি লেখা আছে, আমাদের দাবি মানতে হবে। কিন্তু ভগবানের কাছে ভক্তকে কখন এরকম মনোভাব পোষণ করবে? হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে। ভগবান ভক্তের মনোভাবটা কিরকম? মারবি রাখবি জয় ইচ্ছা, তুমি আমাকে মারবে অথবা তুমি আমাকে রক্ষা করবে সেটা তোমার ইচ্ছা। নিত্য দাসু প্রতি তুয়া অধিকার, এইটি হচ্ছে ভক্তের মনোভাব। এখন ভক্ত বলে মারবি রাখবি, কিন্তু ভগবান কি কখনো ভক্তকে মারে না? ভগবান সর্বদাই ভক্তকে রক্ষা করে। ভক্ত বলতে পারে মারবি রাখবি, কিন্তু ভগবানের মনোভাবটা কিরকম? মদ ভক্তা প্রদর্শন, আমার ভক্তের কখনো বিনাশ হবে না, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ভগবান আমাকে রক্ষা করবেন। ভগবান সব সময় ভক্তকে, তার ভক্তকে রক্ষা করবেন। তার কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত রয়েছে। সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজ। ওর বাবা অসুরদের, দৈত্যদের রাজা হিরণ্যকশিপু, সে ঠিক করেছে প্রহ্লাদকে মেরে ফেলবে, কিন্তু শত চেষ্টা করেও হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে পারে। কেন? রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণ যদি রক্ষা করে তাহলে কে তাকে মারতে পারে? তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে? তুমি যাকে রক্ষা করবে, কে তাকে মারতে পারে? সেই হিরণ্যকশিপু প্রথমে তার যে সৈনিকদের, তার সমস্ত তার চারপাশে কে রয়েছে, কিরকম সব দৈত্য সেনাপতি রয়েছে, তারা স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছে। সেই সমস্ত দৈত্যদের হিরণ্যকশিপু নির্দেশ দিয়েছে এই ছেলেটাকে মেরে ফেলতে। এ কুলাঙ্গার, কুলের অঙ্গার। অঙ্গার মানে কি? অঙ্গার মানে আগুন, অঙ্গার কয়লার আগুন। কয়লাটা যখন জ্বলে, কাঠ কয়লাটা যখন জ্বলে, বাংলাদেশে কি বলে? আংরা বলে, তাই না? আংরা, ওই অঙ্গারের অপভ্রংশ। সেই অঙ্গার, কুলের অঙ্গার মানে এই ছেলেটা আমার কুলকে জ্বালিয়ে দেবে, অতএব একে মেরে ফেলে। একটা বিষবৃক্ষ সারা বাগানটাকে নষ্ট করে দেবে, সারা বাগানটাকে বিষে পরিণত করে কেটে ফেলে, এইটাই তার যুক্তি। মেরে ফেলে। হতে পারে আমার ছেলে, কিন্তু আমার এই যে বর্ধিষ্ণু দৈত্য কুল, সেই দৈত্য কুলকে নষ্ট করে মেরে ফেলে। সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র বার করে কাটতে গেছে। রাজা হুকুম দিয়েছে, ব্যাস। হতে পারে রাজার ছেলে, কিন্তু রাজা বলেছে কেটে ফেলার সঙ্গে কাটতে হবে। কিন্তু তাদের কি হলো? প্রহ্লাদের শরীর স্পর্শ করার আগেই তাদের সমস্ত অস্ত্রগুলো ভেঙে ভেঙে ছাড়। ভগবান সেটা করতে পারেন? হ্যাঁ, এইভাবে একের পর এক তাকে মারার চেষ্টা করা হয়েছে, কিচ্ছু করে কিচ্ছু। সাপ দিয়ে দংশন করিয়ে মারতে চেয়েছে। সাপেরা বলছে আমাদের এগুলো কোন কিরকম সাপ, এই ছোটখাটো কিউটে ফেউটে নয়, এমনকি কিং কোবরাও নয়। কিন্তু কিং কোবরাকে এখানে শঙ্খচূড় সাপ, এরা সমস্ত ওই তোমার
10 মাথা, 50 মাথা, 100 মাথার সাপ। যেমন স্বর্গলোকের সাপ। স্বর্গলোক মানে কি? উচ্চ লোকের সাপ, উচ্চতর। সেই সমস্ত সাপেরা বলছে যে আমাদের দাঁত ভেঙে গেছে কামড়াতে কামড়াতে, আমাদের বিষের থলি খালি হয়ে গেছে, আমরা অবসন্ন হয়ে পড়েছি, কিন্তু এই ছেলেটা কিছু হচ্ছে না। সেই সাপের বিষগুলো কে নিয়েছে? ভগবান সেগুলিকে নিউট্রালাইজ করে দিয়েছে। পাহাড়ের ওপর থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, ভগবান কোলে ধরে দিয়েছে। ভগবান পারেন এইভাবে রক্ষা করতে? ভগবান করেন এইভাবে রক্ষা করতে? করেন এইভাবে ভক্তকে রক্ষা? হ্যাঁ, এইটি শাস্ত্রের বর্ণনা। শাস্ত্রের এই বর্ণনার মাধ্যমে আমাদের মনে যাতে বিশ্বাস আসে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের অনেকবার মৃত্যু হয়ে যেত, অনেকবার মৃত্যু হয়ে যেত। একবারের মৃত্যু একেবারে অবশ্যম্ভাবী ছিল। একটা অত্যন্ত বিষধর সর্প। সে যখন খান্ডব দহন হয়, সেই ইয়েতে তার পরিবারের সকলেই জ্বলে পড়ে গেছে, পুড়ে মরে গেছে। সেই জন্য অর্জুনের প্রতি তার অত্যন্ত ক্রোধ। ঠিক আছে, আমি প্রতিশোধ নেব। সে কি করেছে? ওই কুরুক্ষেত্র যুদ্ধের সময় কর্ণের যে তুন বান থাকে, সেখানে একটা বান হয়ে সে এসেছে, অর্জুনকে সে মারবে, হত্যা করবে। কর্ণ জানতো সেটা, কর্ণ সেই বান নিক্ষেপ করেছে। কৃষ্ণও জানতেন সেটা। এই মানে অর্জুনের মৃত্যু অবশ্যই। কৃষ্ণ কি করলেন? রথটাকে চাপ দিয়ে মাটিতে দাবিয়ে দিলেন। দাবিয়ে দেওয়ার ফলে কি হলো? বানটা কৃষ্ণের অর্জুনের বুকে না এসে বানটা অর্জুনের মুকুটে গিয়ে লাগলো, মুকুটটা নিয়ে চলে গেল। রাখে কৃষ্ণ মানে। অতএব ভক্তের মনে সব সময় এই ভাবনা থাকে, কৃষ্ণ আমাকে রক্ষা করবে। মৃত্যু আসতে পারে যে কোনো সময়, ভক্ত সেই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত আসবে। যখন আসবে তখন আসুক, কিন্তু কৃষ্ণকে যেন আমি কখনো ভুলে না যাই। আমি যেন সবসময় কৃষ্ণের শরণাগত হয়ে থাকতে পারি, আর কৃষ্ণের শরণাগত হয়ে থাকলে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। এইটি বলতে হবে। তার ফলে কি হয়? তার ফলে ভক্ত অভয়, তার মনে কোনো ভয় নেই। ভক্ত নির্ভয়, ভক্ত অভয়। আমরা দেখতে পেয়েছি শিল প্রভুপাদ কোনো কিছুতে ভয় পেয়েছেন? কোনো কিছুতে ভয় পায়। ভক্তের সেই বিশ্বাসটা আছে। যখন জয়পতাকা মহারাজের স্ট্রোক হয়েছিল, সকালবেলা স্ট্রোক হয়, সন্ধ্যাবেলা ওই হাসপাতালের ডাক্তার এবং হাসপাতালের মালিক অশোক হিন্দুজা এরা সকলে এসেছিল এই সংবাদ দিতে যে আমরা যেন প্রস্তুত থাকি, জয়পতাকা মহারাজ উনি দেহত্যাগ করবেন যে কোনো সময়। পুরুষোত্তম মহারাজ ছিলেন, আমিও ছিলাম। পুরুষোত্তম মহারাজের আমাদের দুজনের মনোভাব, এগুলো কিছু হবে না, তাই না? সকালবেলা যখন
স্ট্রোকটা হয়, নানা রকমের ইয়ে হচ্ছিল। আমি ভক্তদের আশ্বাস দিচ্ছি, কিচ্ছু হবে না, কৃষ্ণ রক্ষা করবে। এবং আমরা দেখছি কৃষ্ণ কিভাবে মহারাজকে রক্ষা করেছে। আর সবচেয়ে বড় ইয়ে হলো যে দুটো অঙ্গ, শরীরের দুটো ইয়ে প্রয়োজন ছিল, সেগুলো পরিবর্তন। একটা হচ্ছে কিডনি আর একটা লিভার। এখন এটা পাওয়া খুব দুর্লভ, স্বেচ্ছায় না দিলে পাওয়া যাবে না। আচ্ছা, আবার দুটো যদি আলাদা আলাদা ভাবে হয় তাহলেও একটা বিরাট একটা হলো আরেকটা পরে হবে। কিন্তু ভগবানের কৃপায় কি হলো, এমন একজনকে পাওয়া গেল যার কাছ থেকে এই দুটোই পাওয়া গেল একসাথে। কিডনিও পাওয়া গেল, লিভারটাও পাওয়া গেল, একই অপারেশনে দুটোর ইয়ে হলো, ট্রান্সপ্লান্ট, পুনঃস্থাপন। এবং তার ফলে এখন দেখতে পাচ্ছি জয়প্রদা মহারাজ ক্রমশ সুস্থ হয়ে গেছে। আমি প্রায় স্বপ্ন দেখি যে জয়প্রদা মহারাজ একেবারে সুস্থ হয়ে গেছে। লাস্ট স্বপ্ন যেটা আমি দেখেছিলাম তাতে আমি দেখছি জয়প্রদা মহারাজ, ওনাকে দেখতে প্রায় 30 বছর আগে উনি যেরকম শরীর ছিল, সম্প্রতি মহারাজের শরীর একটু স্থূল হয়ে গিয়েছিল। মহারাজ আগে খুব রোগা ছিল। তো জয়প্রদা ওরকম ভাবে আমি দেখেছি। আমি দেখে স্বপ্নের মধ্যে চিৎকার করতে শুরু করি, আমি বলেছি সব ঠিক, আপনি সব ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এটি হচ্ছে কৃষ্ণের কৃপা। ভক্তের মাধ্যমে ভগবান ভক্তের মহিমা স্থাপন করেন এবং তার ভক্তের প্রতি যে তার যে কৃপা সেটা প্রদর্শন করেন ভক্তের মাধ্যমে। এই সম্পর্কে একটা দৃষ্টান্ত আমি মাঝে মাঝে দিই। ছোট ছেলেকে বাবা অথবা মা অনেক সময় ছুড়ে দেয় ওপরে, দেয় না? তখন ছেলেটা আটকে ওঠে, তারপরে বাবা তাকে ধরে নেয়। যখন ধরে নেয় তখন বাবাও হাসে, ছেলেটা হাসে। ঠিক তেমনই ভগবান মাঝে মাঝে একটু উপরে ছুড়ে দেয়, তারপরে ছুড়ে দিয়ে যখন ধরেন তখন ভক্তও হাসে, ভগবানও হাসে, সকলে হাসে। কেবল শত্রুরা, তাদের মন খারাপ হয়, কেন ধরলো, ছেলে ছেলে ভালো। অতএব এই ভক্তিপথে এসে আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে। ভক্তির শুরুটা কি? শরণাগতি। মামেকং শরণং ব্রজ, তুমি আমার শরণ নাও। ভগবান এই কথা বলছেন না ভগবদ গীতায়? এই শরণ দিয়ে সূত্রপাত হচ্ছে, আর তার ফলে যে ভগবানের সঙ্গে ভক্তের যে আদান প্রদান হচ্ছে প্রেমের, সেটি হচ্ছে ভক্তির প্রকাশ। ভগবান ভক্ত ভগবানের শরণাগত হচ্ছেন, ভগবানের পায়ে পড়ে বলছেন সর্বস্ব তোমার চরণে সপিয়া আসিয়াছি আমি, তোমার চরণে সবকিছু সমর্পণ করে আমি এসেছি। তখন ভগবান কি করেন? ভগবান সেই ভক্তকে কোলে তুলে নেন। এইটি হচ্ছে ভক্তির প্রকাশ। এটা একতরফা নয়, এটা দুতরফা প্রেমের বিনিময়। ভক্ত ভগবানকে ভালোবাসছে, ভগবান ভক্তকে ভালোবাসছে। ভক্ত আরো বেশি করে ভালোবাসছে, ভগবান আরো বেশি করে তার প্রতিদান দিচ্ছে।
এটি হচ্ছে তাই এই ভক্তি ক্রমবর্ধমান আনন্দম বুদ্ধি বর্ধনম বর্ধনম, এটা স্থায়ী ভাবে থাকছে না, ক্রমশ বর্ধিত হচ্ছে। এইটি হচ্ছে বিশিষ্ট। তাহলে কি করতে হবে? কিভাবে মনটা দিয়ে কি করতে হবে? মন দিয়ে সারাক্ষণ ভগবানের কথা, ভগবানের কথা কিভাবে ভাববো? বসে বসে ভাবা যায়, কিন্তু বসে বসে ভাবলে ততটা লাভ হয় যতটা কোনো কিছু করে ভাবলে, তাই না? বসে বসে ভাবার চেষ্টা করলে কি হবে? মনটা অন্যদিকে চলে যেতে। কিন্তু যখন ভগবানের জন্য আমরা কিছু করি, তখন মনটা কোথায় থাকবে? হয়তো সরাসরি ভাবে ভগবানের কাছে থাকবে না, কিন্তু পরোক্ষ ভাবে ওটা ভগবানের কাছে থাকবে। রান্না করা হচ্ছে বা ফুলের মালা গাঁথা হচ্ছে, মনটা কোথায় আছে? জয় শ্রী শ্রী বৃষভানুনন্দিনী মুরারি কি জয়, জয় শ্রী শ্রীমান মহাপ্রভু শিল প্রভুপাদ। তোমরা কে কি মালা গাঁথো? কে কে রান্না করে? আচ্ছা, যখন রান্না করে তখন মনটা কোথায় থাকে? হ্যাঁ, রান্নাতে থাকে না? কিন্তু রান্নাটা যদি ভগবানের জন্য হয়, তাহলে কার কথা চিন্তা হচ্ছে? যখন মালা গাচ্ছ, ওই মালাতে রয়েছে ফুলটা, কোন ফুলটা দেবো, তাই না? তখন তো সরাসরি ভাবে ভগবানের কথা ভাবা হচ্ছে না, কিন্তু এইটাই সেবার মাধ্যমে যে ভগবানের কথা বা পরোক্ষ ভাবে ভাবা, সেটাই হচ্ছে। অতএব সেবার মাধ্যমে ভগবানের চিন্তায় মগ্ন। যৎ করোসি যদস্নাসি যৎ জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? বলো। মাইক আছে না তোমার? আচ্ছা, জোরে বল। স্বতন্ত্রতা ত্যাগ না করলে ভগবানের সাথে কিভাবে আমরা কি ত্যাগ না করলে? আত্মস্বতন্ত্রতা স্বতন্ত্রতা ত্যাগ না করলে আমরা কিভাবে ভগবানের সাথে সম্পর্কিত হব, আর সেই স্বতন্ত্রতা ত্যাগ করার উপায় কি? স্বাতন্ত্র থাকবে মানে আমি সেই ভাবনাটা থাকবে, কিন্তু কিভাবে থাকবে? আমি কৃষ্ণ, আমি নিত্য কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস। আমিটা যাবে না। যারা মায়াবাদী তারা বলে আমি আর থাকবো না, কিন্তু আমার এখানে কিরকম? আমি তোমার হয়ে গেল। বুঝতে পারলি? এইটি হচ্ছে ভক্তের। ওকে, আর কারণ প্রশ্ন আছে? বলেছেন যেন তেন প্রকারণ মনে কৃষ্ণ আবার বলছেন তিনি আনুকূল্যেন কৃষ্ণ ছিল না, যেন আজকে পাঠনাটা বুঝতে পারছি শত্রু হয়ে বা যেন তেন প্রকারণ কৃষ্ণ আরাধনা করা যায়। হ্যাঁ, যেন যেন প্রকারণ করলে হবে কি? ওই সাজুজ্য মুক্তি লাভ, বৈকুণ্ঠ মুক্তি লাভ হবে না, বৃন্দাবন মুক্তি লাভ। বুঝতে পারলে? যে কারাগার থেকে বেরিয়ে হাসপাতালে রাখা হবে, রোগটা সারে না, তাহলে হাসপাতালে থাকাটা আর রাজার প্রাসাদে থাকাটা এক ব্যাপার হলো? ওই যে সাজুজ্য মুক্তিটা হাসপাতালে থাকে, হ্যাঁ, আর শারীরিক সামীপ্য সালোক্য শাস্তি এগুলো বৈকুণ্ঠে গিয়ে ভগবানের সঙ্গে থাকে। কোনটা চাই? হাসপাতাল
বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। এই ওষুধদের তো রোগ আছে, তো তাই জন্য ওদেরকে বৈকুণ্ঠে নেওয়া হয় না, কেন ওখানে গিয়ে তো রোগ ছড়াবে। তার থেকে ওরা মায়ার কবলেও নেই, আবার বৈকুণ্ঠেও নেই, কারাগারেও নেই, বৈকুণ্ঠেও নেই, হাসপাতালে আছে। ভগবানের সেবায় কেন এসেছো আমি ঠিক জানি না, তবে এখান থেকে আবার ওখানে গেলে আর ফিরে আসবে সেটাই বলো। তা আগে ওখানে যাও, তারপরে ঠিক আছে? ওখানে গেলে তখন বুঝতে পারবে ওখান থেকে আসার ইচ্ছে আছে। হ্যাঁ, তুমি বলো। আপনি বলছেন যারা অবস্থ, যারা ভগবত বিদ্বেষী, তারা ভগবত লোকে ফিরে যেতে পারবে না, তারা ব্রহ্মসাদের যোগ্য। কিন্তু জয় বিজয়ী তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়েছে, এরপরে শিশুপাল দন্তমুক্তি হয়েছে, তাহলে তারা কিভাবে আবার জয় বিজয় হয়ে বৈকুণ্ঠের দ্বার হয়ে যাবে না? এরা আবার না, ওদের বৈকুণ্ঠ থেকে প্রমোশন হয়ে গেছে, ওরা নবদ্বীপে চলে গেছে জগাই মাথায়। প্রমোশন হয়েছে, ভালো করে ভগবানের সেবা করার ফলে ভগবান বলেছেন ঠিক আছে, খুব ভালো সেবা করেছো, আগে বৈকুণ্ঠের বাইরে ছিল দ্বারপাল হয়ে, এখন চলে এসো গোলক বৃন্দাবন। ওকে, হরে কৃষ্ণ।